এই প্রথম কোনো একটা নির্বাচনে আমরা সম্ভবত না, আমি অন্তত খুব কনফিডেন্টলি বলে দিতে পারি কে জিততে যাচ্ছে। বোঝা যাচ্ছে। এতটাই ক্লিয়ার। আর কোনো নির্বাচনে এই পরিস্থিতি ছিল না। কোনো একজন হয়তো খুব খারাপ করেছে, কিন্তু একেবারে ধরুন ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ ৬২টা সিট পেয়েছিল, খুবই খারাপ। কিন্তু বলে দিতে পারছিলেন না যে কে যাচ্ছে, নিশ্চিতভাবে বিএনপি জিতে যাবে, এভাবে বলে দিতে পারছিলেন না। ইভেন ২০০৮ সালে এটা টু সাম এক্সটেন্ট একটা রিগড নির্বাচন, এটা অন্য ফর্মে কারচুপি হয়েছে, বিএনপি খুবই খারাপ রেজাল্টও দেওয়া হয়েছে তাকে। এই প্রথম আমরা এইভাবে বলতে পারছি। সো এই পয়েন্ট অফ ভিউতে তাহলে বোঝাই গেল যে জামাত কেমন করতে পারে, জামাত এবং তার নেতৃত্বাধীন দল। জামাত ইসলামী যে ভালো করবে না তার আমি একটা প্রমাণ দিই। আমি একটা জিনিস একটু পড়ি একটা পোর্টাল থেকে। কিছুদিন আগে জামাত ইসলামী তার দল নিয়ে জনাব তারেক রহমানের সাথে বৈঠকে গিয়েছিলেন। বেরোনোর পর, সৌজন্য সাক্ষাতের পর বেরিয়ে জামাতের আমির কিছু কথা বলেছেন, যেগুলো রাজনৈতিক। হ্যাঁ, আমি একটু এই কথাগুলো পড়ি, তাহলে বোঝা যাবে জামাত উনি মানে আমির স্বয়ং যখন বলছেন, উনি কি বলছেন। ওনারা বলছেন, আজকে এই নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, আমরা এটাও বলেছি প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ একসাথে কাজ করবো। আচ্ছা, তারপর বলছেন তারেক রহমান সহ বিএনপি সবাই একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। এরপরের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমরা বলেছি যে 5টা বৎসরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কি না, সেটাও আমাদের চিন্তা করা দরকার, একটা চিন্তার স্থিতিশীলতার জন্য। আমি খেয়াল করেন,